নিচ্ছি। পুরা ফ্রিজ খুঁজে আমি এইটুকুই তেঁতুল পেলাম, কি আর করার, এটা দিয়ে করতে হবে। একটু লেবুও চেপে নিচ্ছি, অল্প একটু লবণ দিলাম, 1 চামচ চিনি, একটু এটার মধ্যে দিচ্ছি কাঁচামরিচ, একটু চিলি ফ্লেক্স। সবকিছু মিক্স করলেই টকটা রেডি। এটা দেখে তো মুখে পানি চলে আসতেছে একদম। এখানে আমি সবকিছু রেডি করে ফেলছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এখন ভর্তা করে নিব। অনেক গরম, তাই একটা গ্লাস দিয়ে করতেছি, একটু আদা ভাঙা করে নিছি। ফুচকার সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যায়। আমি একটু শুকনা মরিচ, একটু কাঁচা মরিচ, লবণ, একটু ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ফুচকার পরে আমি তেল ইউজ করি না। নর্মাল আলু ভর্তাতে তো আমরা অনেক বেশি তেল দিই, বাট এখানে একদম তেল ছাড়া শুকনা মাখিয়ে নিলাম। যাক, ফাইনালি আমার সবকিছু রেডি। পুর, টক, টপিংস সবকিছুই রেডি। এখন জাস্ট এই ফুচকাগুলো বানাবো। অনেকক্ষণ এটা ঢাকা দিয়ে রেস্টে দিয়েছিলাম। এখন আবারও একটু ভালো করে হাত দিয়ে মধ্যে নিচ্ছি। অনেকটাই শক্ত হয়েছে, এটা একটু কষ্ট করে বেলে নিচ্ছি। বাজারে কেনা ফুচকাগুলো থাকলে শুধু ভেজে নিলেই হয়ে যেত, বাট এখন আমি ফুচকা নিজ হাতেই বানাচ্ছি। এই ফুচকার টেস্ট যদিও অন্যরকম হয়, মানে অনেক ক্রিস্পি আর মজা হয় খেতে। আমি রুটিটাকে অর্ধেক করে তারপর আবারও বেলে নিলাম আর এখন কেটে নিচ্ছি। প্রথমে সসের ক্যাপ দিয়ে ট্রাই করতেছিলাম, বাট ওটা হয়নি। পরে একটা কৌটার মুখ নিলাম। এইটার শেপটা খুবই পারফেক্ট আসছে। এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর তারপর একটা কড়াইয়ে অনেকগুলো তেল দিলাম একদম গরম করতে। একটা ফুচকা দিয়ে দেখলাম টেস্ট করার জন্য কেমন হয়, ফুলে কিনা। দেওয়ার পর তো দেখি মাশাআল্লাহ ফুলে একদম বেলুন হয়ে গেছে ফুচকাটা। একদম দোকানের মতো গাঢ় কালার করে নিচ্ছি, মানে ডিপ ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিলাম। আর তারপর একসাথে অনেকগুলো ছেড়ে দিছি। 1 কাপ ময়দা দিয়ে কতগুলো যে ফুচকা হবে তার কোনো হিসাব নাই। মানে 1 কাপ আটা দিয়ে চাইলে বাসার সবাই মিলেই ফুচকা খাওয়া যাবে, যেরকম আজকে আমরা খাবো। সবগুলো ফুচকাই এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমবার যেগুলো বানাইছিলাম সেই 1 প্লেট আমি ফার্স্টে সাজাচ্ছি আমার হাজবেন্ডের জন্য। আমি যে কোনো কিছু বানালে ওকেই ফার্স্টে দিই আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। তাই এই পুরো প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিব ওকে। ফুচকাগুলো ভেঙে খুব সুন্দর করে আলুর পুর দিয়ে দিলাম ভেতরে। ওপর থেকে পেঁয়াজ কুচি দিলাম, একটু দিলাম মরিচ কুচি। মিডিলে একটা বাটি বসিয়ে তার মধ্যে টক দিয়ে দিলাম। মানে ফুচকাওয়ালা আমাদের মতো করে সাজাচ্ছি প্লেটটা। একটু শসা দিলাম, একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এখন ওপর থেকে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিচ্ছি। ফুচকাগুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে, মনে হচ্ছে একদম বাহিরের কেনা ফুচকা। সবকিছু ডান। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। এখন ওকে এটা দিব। আমার তো দেখে মুখে পানি চলে আসতেছে, মনে হচ্ছে একটা এখনই খেয়ে ফেলি, বাট আমি আগে খাবো না, আগে ওকে দিয়ে ট্রাই করাই। ফুচকা জিনিসটা যদিও মেয়েরাই বেশি পছন্দ করে, বাট আমি ওকে 1 প্লেট বানিয়ে দিছি, দেখি ও খেতে পারে কিনা। দেখতে আমার কাছে দারুণ লাগতেছে, দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। আর বাসায় একদম নিজ হাতে বানাইছি, হাইজিন নিয়ে কোনো প্রবলেম নাই, মানে একদম হেলদি ওয়েতে বানাইছি। খাওয়ার পর ওর রিয়াকশন দেখে তো আমার পুরো মুখে পানি চলে আসছে। যদিও ফুচকা জিনিসটাও খুব